আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে এখানে একটি 33 কেবি সার্ভিস ডিভিশনের সমস্যা হয়েছে, যার কারণে আমি আজ আপনাদের সামনে চলে এসেছি ভিডিওটি নিয়ে। তো বাইরে প্রচুর বৃষ্টি হবে, পুরো সব অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে, যার কারণে এখানে অন্ধকার, নাহলে থেকে পরিষ্কার থাকতো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে 33 কেবি বিসিবি প্যানেল। তো এটি হচ্ছে আমাদের 33 কেবি বিসিবি প্যানেল। তো এটি হচ্ছে বিসিবির পুনরূপ হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। তো এখানে আমাদের একটি বিশাল বড় ধরনের একটি সমস্যা হয়েছে। তো এই সমস্যা সমাধান করার জন্য আমরা অনেকবার ট্রাই করেছি বা চেষ্টা করেছি, সেটা আর কি সলভ হচ্ছে না। তো আমাদের চ্যানেলে যারা অডিয়েন্স আছেন তারা অবশ্যই কোনো না কোনো টেকনিশিয়ানের কাজ করেন, তা না হলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেন না, কারণ আমাদের এখানে সকল ধরনের কোনো ভিডিও ছাড়া হয় না, সব কাজের ভিডিও ছাড়া হয়। টেকনিশিয়ান ভিডিওগুলো বা ইলেকট্রিক্যাল ভিডিওগুলো বা মেকানিক্যাল ভিডিওগুলো, এগুলো ভিডিও কিন্তু বেশিরভাগ ছাড়া হয়। আপনারা যারা যারা সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি এই টেকনিশিয়ান চ্যানেল বলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছেন। তো আমি মনে করি যে আপনি মোটামুটি খুবই দক্ষ একজন টেকনিশিয়ান, যা আমরা পারতেছি না আপনিও পারতে পারেন। তো আমি যে সমস্যাটি আপনাদেরকে বলবো, যে সমস্যার ভিতরে পড়েছি, সেটি হচ্ছে এখানে যে আমাদের 33 কেবি যে ইনপুট আছে, সেই ইনপুটে বিশাল ধরনের স্পার্কিং করতেছে। দেখুন, একবারে আগুন ধরে গিয়েছে ভিতরে। তো এই যে দেখতে পাচ্ছেন সিটিপিটি থেকে প্রচুর পরিমাণে স্পার্কিং করতেছে, আর স্পার্কিংয়ের কারণে দেখুন গ্লাসটা কিন্তু প্রচুর নড়তেছে। আমি যা মনে হয় যে এই গ্লাসটা ধরলে আমাদের শর্ট করতে পারে। আর এখানে যেহেতু 33 কেবির লাইন, কোনো প্রকার রিস্ক নেওয়া যাবে না। আর যে সিটিপিটি দেখতে পাচ্ছেন, এই সিটি থেকে কিন্তু যেভাবে স্পার্কিংগুলো করতেছে, পুরো মানে আগুন বের হচ্ছে এরকম অবস্থা। আর যেহেতু এটা 33 কেবির লাইন, অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন 33,000 ভোল্টেজ সেখানে আছে। আমরা যদি 220 ভোল্টে শর্ট খাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। এখানে তো 33,000 ভোল্টেজ, বুঝতেই পারতেছেন। তো এখানে তো ধারে কাছেও যাওয়া যাবে না। তো বিষয় সেটা না, বিষয়টা গিয়েছে এখানে আমরা কয়েকবার কাজ করেছি, কাজ করার পরেও কিন্তু এখানে সমস্যাটি সমাধান করতে পারতেছি না, যার কারণে আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা। তো এখানকার যে সমস্যাটি হয়েছে, এই সমস্যাটি হচ্ছে বারবার খালি স্পার্কিং করতেছে। তো এটা আমরা কয়েকবার ঠিক করাইছি এবং ঠিক আমরা নিজেরা করেছি, তারপর হচ্ছে না। এখানে পল্লী বিদ্যুতের লোক এনে করাইছি, তারাও পারতেছে না। এনার্জি ব্যাংকের লোক এনে করাইছি, তারাও পারতেছে না। তো এখন যদি আপনারা কেউ জেনে থাকেন এই বিষয়ে যে এটা কেন হচ্ছে, এটা কিসের সমস্যা, তাহলে অবশ্যই জানাবেন। তো এখানকার ভিতরে এই বিসিবির ভিতরে আপনার কি কাজ করা হয়েছে সেটা আপনাদেরকে বলি। এখানে কাজ করা হয়েছে হলো আপনার 1 হাত পরিমাণ তার একবার কেটে ফেলা হয়েছে, পরে আপনার ভালোভাবে ইনসুলেশন করে দিয়ে আবার রং করে দেওয়া হয়েছে। তারপরেও মনে করেন যে সমস্যাটি সমাধান হচ্ছে না। তো বৃষ্টি হচ্ছে বাইরে, তো এই কারণে সব কিছু অন্ধকার একটু লাগতেছে। তো যাই হোক, তো এই পাশ দিয়েও কিন্তু আগে স্পার্কিং করতো। তো এখন তার কেটে ফেলার পরে ইনসুলেশন করার পরে এখন আপাতত ঠিক আছে, কিন্তু তারপরেও পিছন সাইডে আর কি অনেক পরিমাণ স্পার্কিং করতেছে। তো এটাও ঠিক করা হয়েছিল, মানে কিছুদিন পর এই সমস্যাটি হচ্ছে, মানে ঠিক করে দিয়ে যাওয়ার কিছুদিন পরে এই সমস্যা হচ্ছে। বা আমরা ঠিক করছি, আমি ভাবছি যে আমাদের হয়তো বা সমস্যা হতে পারে, আমাদের কাজের ভুল, কিন্তু না, তারাও করছে, তাদেরও একই সমস্যা, যে এনার্জি ব্যাংকে করছে এবং কি পল্লী বিদ্যুৎ লোক এসেও করছে। এখন কোনোভাবে এটা সমাধান করতে পারতেছি না আমাদের এই সার্ভিস স্টেশনটি থেকে। তো যদি আপনারা জেনে থাকেন যে এটা কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়, তারা অবশ্যই এখানে কমেন্ট করবেন। আর আপনাদের ছোট বড় যে মন্তব্যই থাক না কেন, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই এটা এইভাবে করলে হতে পারে। তাহলে আপনাদের কমেন্টের উপরে ধারণা করে আমি ইঞ্জিনিয়ারকে জানাবো যে এটা এইভাবে করলে হতে পারে, তা সেই অনুযায়ী আমরা কাজ ধরবো। তো আপনাদের ছোট বড় যে কোনো ধরনের মন্তব্যই থাক না কেন, আপনারা বলবেন যে এটা কিভাবে সমাধান করা যায়, তাহলে আমাদের একটু উপকার হবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো যে বুঝতেই পারতেছেন, এটি যেহেতু একটি টেকনিশিয়ান গ্রুপের চ্যানেল, তো এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম কিন্তু ছাড়া হয় ভিডিওতে থেকে। তো এখানে আমরা কয়েকবার যেহেতু কাজ করছি, আমাদের RIC টুডে চ্যানেলের একটি চ্যানেল আছে, ওই চ্যানেলে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন। ওই চ্যানেলে আমরা বহুত ভিডিও ছাড়ছি এরকম। আর সম্মানিত গাইস,
এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে বলবেন যে আসলে এই সমস্যাটা কেন হচ্ছে, এই সমস্যাটার সমাধান করার উপায় কী। তো এটার উপায় আমরা খুঁজে পাচ্ছি না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা রইলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।